হ্যালো ডিয়ার স্টুডেন্ট, পরবর্তী ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা করতেছিলাম ক্যালকুলাস 2 এর সেকেন্ড ইয়ার মেজর এবং নন মেজর গরিষ্ঠ ও লঘিষ্ঠ মান ল্যাগ্রাঞ্জের গুণিতক দিয়ে। আগের ক্লাসে একটি অঙ্ক করেছিলাম, আজকে আরো করব ল্যাগ্রাঞ্জের গুণিতক ব্যবহার করে। দেখেন একটি অঙ্ক নিয়েছি 24, বলা হয়েছে এত হইলে এত এর গরিষ্ঠ মান নির্ণয় করো। ডিয়ার স্টুডেন্ট, আমি বলেছিলাম যে ল্যাগ্রাঞ্জের গুণিতক দিয়ে করতে হবে, এটা অঙ্কে উল্লেখ করা থাকবে না। আপনারা কিভাবে বুঝবেন যেটা ল্যাগ্রাঞ্জের গুণিতক ব্যবহার করতে বলা হলো কিনা? সেটা হলো যে ফাংশনের সঙ্গে, যে ফাংশনের সঙ্গে একটা কি থাকবে বলেন তো, এখানে একটা শর্ত থাকবে। ফাংশনের সঙ্গে শর্ত থাকলে লঘিষ্ঠ গরিষ্ঠ মান নির্ণয় করতে বললে কি দিয়ে করবে? ল্যাগ্রাঞ্জের গুণিতক। আমি বলেছিলাম যে আমরা এই অধ্যায়ে ল্যাগ্রাঞ্জের গুণিতককে ল্যামডাকে ল্যাগ্রাঞ্জের গুণিতক হিসেবে ব্যবহার করি। আমরা যেমন পায়েসে তেজপাতা দেয়, কিন্তু তেজপাতা খাই না, লাস্টে কি করি? তেজপাতা আবার ফেলে দেয়, সেন্টের জন্য আমরা ব্যবহার করি, তাই না? ভালো একটা ফ্লেভার আসে এই কারণে। এখন এই ল্যামডার ব্যাপারটাও এখানে তাই, যে ল্যামডা নিব, ক্যালকুলেশন করে ল্যামডার মান বের করে আবার ল্যামডাকে তাড়িয়ে দেব। ওকে, তাহলে দেখেন, আসেন শুরু করি আমরা সমাধানটি। সলিউশন কি বলেছিলাম? যে যে ফাংশন থাকবে, ফাংশন এবং শর্ত দুটোকেই ডেরিভেটিভ করতে হবে আগে। তাহলে দেখেন, ধরি এটাকে ইউ সমান ধরি, ফাংশনটি কি হচ্ছে এইটা, এত হইলে মানে এই শর্তের উপর বেস করতেছে, তাহলে এক্স টু দি পাওয়ার এম, এটা এক্স টু দি পাওয়ার এম হবে, ওয়াই টু দি পাওয়ার এম, জেড টু দি পাওয়ার পি হবে। ওকে, এক্স টু দি পাওয়ার এম, ওয়াই টু দি পাওয়ার এন, জেড টু দি পাওয়ার পি, এটা হচ্ছে আমাদের ফাংশনটিকে ধরে নিলাম। এবার আমরা জানি যে একাধিক চলক যদি গুণ আকারে থাকে, তাহলে ডেরিভেটিভ করতে গেলে যদি লগ নিই, তাহলে এই ডেরিভেটিভ করাটা সহজ হয়। আমরা এখন উভয় পক্ষে কি করব? লগ নেব। লগ ইউ ইকুয়াল টু লগ এক্স টু দি পাওয়ার এম, ওয়াই টু দি পাওয়ার এন আর জেড টু দি পাওয়ার পি। এখন তাহলে কত হবে? লগ ইউ ইকুয়াল টু লগ এক্স টু দি পাওয়ার এম, লগ ওয়াই টু দি পাওয়ার এন, লগ জেড টু দি পাওয়ার পি। লগ এর ফর্মুলা লগ এ বি সি, মানে কি? লগ এ, লগ বি, লগ সি। গুণ থাকলে কি হয়? লগের ক্ষেত্রে যোগ হয়। আরেকটি ফর্মুলা আছে লগ এক্স টু দি পাওয়ার এম। এই পাওয়ার যদি থাকে, ওই সূচকটাকে কোথায় আনা যায়? সামনে আনা যায়, তাই না? লগ এক্স, এটা। এই ক্ষেত্রেও আমরা ওইটা এখানে একটু লিখবেন যে উভয় পক্ষে লগ নিয়ে, উভয় পক্ষে লগ নিয়ে। এইবার এই ক্ষেত্রে আরেকটু ক্যালকুলেশন করব, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। লগ ইউ ইকুয়াল টু এম টাকে সামনে আনবো, হ্যাঁ, এটা লগ এক্স প্লাস এন টাকে সামনে আনবো, এন লগ ওয়াই, আর পি টাকে সামনে আনবো, পি লগ জেড। ঠিক আছে স্টুডেন্ট, এইবার আমরা কি করব বলেন তো? এবার আমরা এটাকে ডেরিভেটিভ করব। হ্যাঁ, ডেরিভেটিভ করব। ডেরিভেটিভ করলে কত হয়? এই লগ ইউ এটাকে করলে 1/u, আসলে এটাকে আরেকবার করতে হবে, তাই না? ডিইউ। একইভাবে এম ছিল, লগ এক্স এর ডেরিভেটিভ 1/x, এই ডিএক্স এর আরেকবার ডেরিভেটিভ ডিএক্স আসবে। প্লেন লগ ওয়াই কে 1/y ডিওয়াই। একইভাবে পি জেড, পি ইন্টু 1/, পি ইন্টু কত হবে? 1/z আর হচ্ছে ডিজেড। ওকে, আচ্ছা আমি একটু মুছে দিই এবার। এই ইউটাকে ডাইনে গুণ করি, হ্যাঁ, তাহলে লিখবো ডি ইউ সমান এই এম বাই এক্স, লিখবো এম বাই এক্স ডিএক্স, এন বাই ওয়াই ডিওয়াই। এবার কত হবে? এটা পি বাই জেড হবে, তাই না? পি বাই জেড ডিজেড। ওকে, এইটাকে আমরা একটা সমীকরণ দিই 1। এটা হলো তাহলে কি ডিয়ার স্টুডেন্ট? বলেছিলাম ফাংশনকে ডেরিভেটিভ করতে, ফাংশনকে ডেরিভেটিভ করেছি। এবার এখন আমরা কি করব দেখেন, লঘিষ্ঠ এখানে কি বলেছে? গরিষ্ঠ মান না? তাহলে লিখবো যে অতএব গরিষ্ঠ মান বিদ্যমান থাকার শর্ত, গরিষ্ঠ মান বিদ্যমান থাকার শর্ত।
গরিষ্ঠ মান বিদ্যমান থাকার শর্ত হতে তাহলে গরিষ্ঠ মান বিদ্যমান থাকার শর্ত কি? ডিইউ সমান 0 হবে। ইউ, তাহলে এখন এই ডেরিভেটিভ সমান কত হবে? 0 হবে। গরিষ্ঠ লঘিষ্ঠ মান বিদ্যমান থাকার শর্ত হতে পাই ডিইউ সমান 0। ভেরি গুড, তাহলে এখন এইটা সমান 0। ডিইউ মানে হচ্ছে এটা, ইউ ইন্টু এম বাই এক্স ডিএক্স এন বাই ওয়াই ডিওয়াই পি বাই জেড ডিজেড সমান 0। তাহলে ইউ কে ওই পাশে নিয়ে গেলে কত হবে? এম বাই এক্স ডিএক্স এন বাই ওয়াই ডিওয়াই প্লাস জেড ডিজেড, এটা সমান কত হবে? 0 হবে। এটা হচ্ছে, এটাকে 1 না দিলেও হতো, এটাকে 1 ইমপ্লাইজ দেন। দেখেন তাহলে গরিষ্ঠ মান বিদ্যমান থাকার শর্ত হতে পারে ডিইউ সমান 0। এখন ডিইউ কোথায় আছে? 1 নম্বরে, তাহলে 1 ইমপ্লাইজ দিয়ে লিখবেন এটা সমান 0। এখন ইউটাকে ডাইনে তাড়িয়ে দিই, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ লিখতেছি। ক্লিয়ার? এখন 1 নম্বর যে শর্ত আছে, 1 নম্বর যে মানে প্রথমে যে শর্তটা আছে, এই শর্তকে ডেরিভেটিভ করতে হবে। লিখবেন তাহলে যে এখন শর্ত কত ছিল? x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু এ। এখন এটাকে ডেরিভেটিভ করলে কত হবে? dx dy dz সমান কত হবে? 0। এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। ওকে, তাহলে দেখেন এইবার যে আমরা প্রথমে ফাংশনকে ডেরিভেটিভ করেছি, তারপর হচ্ছে শর্তকে ডেরিভেটিভ করেছি, এরপরে লঘিষ্ঠ গরিষ্ঠ শর্ত দেখানো হয়েছে। এবার যেটা করতে হবে আমাদের, এই লঘিষ্ঠ গরিষ্ঠ দেখানোর পরে যে ফাংশন থাকবে, এই ফাংশন আর এই শর্ত, এই দুটোকে আমরা ল্যামডা গুণিতক দিয়ে যোগ বিয়োগ করব, গুণিতক দিয়ে গুণ করে যোগ বিয়োগ করব। এখন দেখেন তাহলে ল্যামডা যে গুণিতকটা, এটা গুণ করবেন কার সঙ্গে? শর্তের সঙ্গে। শর্ত কত নম্বর? 3 নাম্বার। তাহলে 3 নাম্বারের সঙ্গে ল্যামডা গুণিতক গুণ করতে হবে, ল্যামডাকে গুণ করতে হবে। ওকে, তাহলে দেখেন এইবার আমরা লিখব যে অতএব 2 যোগ 3 গুণ ল্যামডা ইমপ্লাইজ। ডিয়ার স্টুডেন্ট, আমি আবার একটু বলি, এখানে প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। আগের ক্লাসে আমি বলেছিলাম যে মাইনাস হবে, আমরা একটু পরে ক্লিয়ার করে দেবো, কিন্তু মাইনাসের অঙ্ক দেখানো হয়েছিল না, তাই হচ্ছে এটা ক্লিয়ার করিনি। আজকে অবশ্যই একটি মাইনাসের অঙ্ক দেখিয়ে আপনাদের বুঝিয়ে দেবো যে কখন মাইনাস ধরবেন আর কখন প্লাস ধরবেন। ওকে, আচ্ছা, তাহলে দেখেন 2 প্লাস, তাহলে 2 এর সঙ্গে শর্তকে ল্যামডা দিয়ে গুণ করতে হবে, শর্তকে ল্যামডা দিয়ে গুণ করে যোগ করবেন, ব্যাস। এখানেও যোগ করতে হবে, তাই। তাহলে দেখেন এইটাকে যদি ল্যামডা দিয়ে গুণ করি তাহলে কত হবে? ল্যামডা ডিএক্স ল্যামডা ডি ওয়াই ল্যামডা ডিজেড ইকুয়াল টু 0 হবে। তাহলে এই ডিএক্স আর এই ডিএক্স কমন নিলে কত থাকে? এম বাই এক্স প্লাস ল্যামডা ডিএক্স, একইভাবে প্লাস এন বাই ওয়াই প্লাস ল্যামডা ডিওয়াই, একইভাবে পিজেড এর সঙ্গে একটা ল্যামডা দিয়ে গুণ করে কমন নিয়ে যোগ করলে এটা হবে। ঠিক আছে, এখন আমি গত ক্লাসে বলেছিলাম যে কতগুলো ডেরিভেটিভের এই যে যোগফল যদি 0 হয়, তাহলে এদের আলাদা আলাদা মানের যোগফল কত হবে বলেন তো? আলাদা আলাদা মানের যোগফল কত হবে? 0 হবে। তার মানে এইটা সমান 0, এইটা সমান 0, এইটা সমান 0 হবে। ঠিক আছে, তাহলে লিখবেন যে অতএব এম বাই এক্স প্লাস ল্যামডা ইকুয়াল টু 0 এবং পি বাই জেড প্লাস ল্যামডা ইকুয়াল টু 0। এখান থেকে দেখেন সমাধান করে ল্যামডার মান বের করতে হবে। ঠিক আছে, এখান থেকে সমাধান করে ল্যামডার মান বের করতে, আপনি যে কোনো ভাবে ল্যামডার মান বের করতে পারেন চাইলে। হ্যাঁ, আমি যেভাবে করতে চাচ্ছি দেখেন, এই যে 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এই যে যে জিনিসগুলো আছে, এইটাকে যদি এটাকে এক্স দিয়ে, এটাকে ওয়াই দিয়ে, এটাকে জেড দিয়ে যদি গুণ করে যোগ করি, তাহলে সহজেই ল্যামডার মান বেরোবে। কিভাবে বেরোবে দেখেন, এবার লিখি তাহলে। এখন এটাকে একটা এক্স দিয়ে গুণ করব, এম বাই এক্স প্লাস ল্যামডা প্লাস এটাকে ওয়াই দিয়ে গুণ করব, করে যোগ করতে চাচ্ছি।
টার্গেট হচ্ছে ল্যামডার মান বের করতে হবে, যে কোনো ভাবে আপনি সমাধান করে ল্যামডার মান বের করতে পারেন। একটু ডান পাশে লিখি। এবার দেখেন তাহলে এক্স দিয়ে গুণ করলে এখানে এম হচ্ছে, ওয়াই দিয়ে গুণ করলে এন হচ্ছে, জেড দিয়ে গুণ করলে পি হচ্ছে। তাহলে প্রথমগুলোই কি হচ্ছে এম প্লাস, আচ্ছা আমি একটু বেশি করি, এক লাইন বেশি করি। এক্স দিয়ে গুণ করলে এখানে হবে এম প্লাস, এখানে হবে ল্যামডা এক্স প্লাস, পরেরটিতে ওয়াই ওয়াই গুণ করলে হবে ওয়াই ওয়াই কেটে যাবে, এন থাকবে এন প্লাস, আর ল্যামডার সাথে গুণ করলে ল্যামডা ওয়াই। এবার জেড দিয়ে গুণ করলে কত হবে, পি হবে প্লাস ল্যামডা পি, সরি ল্যামডা জেড ইকুয়াল টু 0। তাহলে এখানে এম এন পি এই কয়টাকে একসঙ্গে নিই, এম প্লাস এন প্লাস পি, আর ল্যামডা বাকিগুলো থেকে ল্যামডা কমন নিলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0 হচ্ছে। দেখেন তো এই এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান আছে একটা দেওয়াই, এই কারণেই এক্স দিয়ে ওয়াই দিয়ে জেড দিয়ে গুণ করে যোগ করলে সহজে ল্যামডার মান বেরোবে। ওকে, তাহলে এখানে হচ্ছে ল্যামডা এ, এটা হচ্ছে ল্যামডা এ, আর এটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে মাইনাস এম প্লাস এন প্লাস পি, এটা হচ্ছে। ওকে, আচ্ছা ল্যামডা ইকুয়াল টু কত হবে, মাইনাস এম প্লাস এন প্লাস পি ডিভাইডেড বাই এ, এটা হচ্ছে ল্যামডার মান। এবার ল্যামডার মান এই যে এইখানে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। আবার এই ল্যামডার জায়গায় বসিয়ে দিতে হবে, আবার এম বাই এক্স, এই ল্যামডার জায়গায় কত হবে, মাইনাস এইটা হবে, মাইনাস এম প্লাস এন প্লাস পি ডিভাইডেড বাই এ ইকুয়াল টু 0 হবে। এই যে এখান থেকে এই মাইনাস ইকুয়াল টু 0 আছে। এবার এটাকে ওই পাশে নিয়ে যাই, এম বাই এক্স ইকুয়াল টু এম প্লাস এন প্লাস পি ডিভাইডেড বাই এ হবে, তাই না। এটাকে সবগুলোকে উভয় পক্ষকে উল্টিয়ে দিই, যেহেতু এক্স এর মান বের করবো, তাহলে এক্স ডিভাইডেড বাই এম, এ ডিভাইডেড বাই এম প্লাস এন প্লাস পি, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, এ এম হবে, তাই না। এ এম ডিভাইডেড বাই এম প্লাস এন প্লাস পি হবে। একইভাবে ওয়াই ইকুয়াল টু কত হবে, ওয়াই ইকুয়াল টু কত হবে, এন, এখানে এ এন হবে, তাই না, এ এন ডিভাইডেড বাই একই রকম আসবে এন প্লাস পি, এবং জেড ইকুয়াল টু কত হবে বলেন তো, এ পি হবে, তাই না, এ পি ডিভাইডেড বাই এম প্লাস এন প্লাস পি। তাহলে দেখেন এই যে এক্স ওয়াই এর মান আমরা সমাধান করে বের করতে পেরেছি। এখন এই এক্স ওয়াই এর মানটা এই ফাংশন এখানে এখানে বসাইলেই কি মান পাবো, গরিষ্ঠ মান পাবো। তাহলে দেখেন ডিয়ার স্টুডেন্ট, আমি একটু ওইটা লিখি এখন, মুছে দিই এখানে। এখন দেখেন এত এফ গরিষ্ঠ মান এক্স এর জায়গায় কত লিখবো, এইটা এ এম ডিভাইডেড বাই এম প্লাস এন প্লাস পি টু দি পাওয়ার এম, এবার হবে এ এন ডিভাইডেড বাই এম প্লাস এন প্লাস পি টু দি পাওয়ার এন, আর একটা কত ছিল, এ পি, এক্স ওয়াই জেড এর মান বসিয়েছি এই মূল ফাংশনে, এম প্লাস এন প্লাস পি টু দি পাওয়ার পি। ওকে, এখন যদি এটা গুণ করি, পাওয়ার এ টু দি পাওয়ার এম হবে, এম এর পাওয়ারও এম হবে, আর এম প্লাস এন প্লাস পি এর পাওয়ার, এই পাওয়ার আলাদা আলাদা করেছে, এর পাওয়ার এম পাওয়ার আর নিচেরটার পাওয়ার, ইনটু উপরেও একই করি, এন এর পাওয়ার এন ডিভাইডেড বাই এম প্লাস এন প্লাস পি টু দি পাওয়ার হচ্ছে এন, এখানেও একই কাজ করে দিই, এ টু দি পাওয়ার পি, পি টু দি পাওয়ার পি ডিভাইডেড বাই এন প্লাস পি টু দি পাওয়ার হচ্ছে পি। ওকে, স্টুডেন্ট দেখেন এখানেও একটা এ টু দি পাওয়ার এম, এ টু দি পাওয়ার এন, এ টু দি পাওয়ার এম, তাহলে এর পাওয়ার বেজ একই হইলে পাওয়ার কি করা যায় বলেন তো, কমন নেওয়া যায়, তাই না। এর পাওয়ার এম প্লাস এন প্লাস পি
পি। ঠিক আছে, যেহেতু বেজ একই তাহলে পাওয়ার গুলো যোগ হবে, আর নিচে হবে কত, এম প্লাস এন প্লাস পি টু দি পাওয়ার কত হবে, এম এন পি। এখানেও কিন্তু গুণ আছে, তাহলে পাওয়ার গুলো যোগ হবে, আর বাকিগুলো এটা 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 থেকে যাবে, কত হবে, এম টু দি পাওয়ার এম, এন টু দি পাওয়ার এন, পি টু দি পাওয়ার পি। দেখেন এই এ আর এইটা, এদের উভয়েরই পাওয়ার একই রাশি, তাহলে কি লেখা যাবে, এ বাই এম প্লাস এন প্লাস পি টু দি পাওয়ার এম প্লাস এন প্লাস পি, আর হচ্ছে এম টু দি পাওয়ার এম, এন টু দি পাওয়ার এন, পি টু দি পাওয়ার পি। এটাই হচ্ছে আমাদের সেই নির্ণেয় গরিষ্ঠ মান। ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট, দেখেন আরেকটি প্রবলেম নিয়েছি। এখানে বলা আছে দেখাও যে এত ফাংশনের সর্বনিম্ন মান, দ্যাট মিন্স লঘিষ্ঠ মান নির্ণয় করতে বলা হয়েছে, শর্তটি হচ্ছে এক্স ওয়াই জেড সমান এটা। তাহলে এখানেও আমরা একই কাজ করব, প্রথমে কি করব, ফাংশনটিকে ডেরিভেটিভ করব। তাহলে দেখেন সলিউশন এখানে দেওয়া আছে, তাই না, দেওয়া আছে ইউ সমান এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এতএব ডেরিভেটিভ ডিইউ, ডিইউ সমান এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করলে 2x, আর একটা হবে dx, একইভাবে ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ করলে হবে 2y dy, এখানে জেড স্কোয়ারকে করলে 2z dz। ওকে, আচ্ছা এইবার দেখেন এইটা থেকে এখন আমরা কি লিখব, যে এই যে সর্বনিম্ন মানে লঘিষ্ঠ মান বিদ্যমান থাকার শর্ত লিখতে হবে, যাতে সর্বনিম্ন লিখি, সর্বনিম্ন মান বিদ্যমান থাকার শর্ত, সর্বনিম্ন মান বিদ্যমান থাকার শর্ত, সর্বনিম্ন মান বিদ্যমান থাকার শর্ত কি হবে, ডিউ সমান 0 হবে, এতএব এইটা সমান 0 হবে, ডিউ সমান 0 মানে এইটুকু সমান 0, যে 2x dx 2y dy 2z dz 2z dz equal to 0। এখান থেকে 2টা কেটে ওই পাশে নিয়ে যাই, তাহলে কত হবে, x dx y dy z dz equal to 0 হবে। এটাকে সমীকরণ নাম্বার 1 দিই। ওকে, এটাকে সমীকরণ নাম্বার 1 দিই। এইবার কি কাজ করতে হবে, শর্তকে ডেরিভেটিভ করব। তাহলে লিখবো যে এখন শর্ত x y z সমান হচ্ছে a কিউব, শর্তকেও ডেরিভেটিভ করতে হবে। ডিয়ার স্টুডেন্ট দেখেন শর্ত এক্স ওয়াই জেড তিনটি চলক গুণ আকারে আছে, তাহলে শর্তকে যেহেতু এক্স ওয়াই জেড গুণ আছে, আমরা জানি এরকম থাকলে লগ নিলে ডেরিভেটিভ সহজ হবে। তাহলে আমরা কি করব, লগ নেব উভয় পক্ষে, লগ এক্স ওয়াই জেড সমান হচ্ছে লগ এ কিউব। এখন লিখব যে উভয় পক্ষে লগ নিয়ে, উভয় পক্ষে লগ নিয়ে পাই। এখন উভয় পক্ষে লগ নিলাম, এবার এটা কত হবে, একই ফর্মুলা উপরেরটা আগেরটার মতো, লগ এক্স লগ ওয়াই লগ জেড, গুণ থাকলে কি হয়, এগুলো যোগ হবে, আর লগ এ কিউব। এতএব লগ এক্স এর ডেরিভেটিভ করলে 1/x আর আসবে কত dx, একইভাবে 1/y dy, এখানে 1/z dz ইকুয়াল টু, ডান পাশে এ তো ধ্রুবক, লগ এ ও ধ্রুবক হবে, তাহলে ওর ডেরিভেটিভ 0 হবে। এইটা 0 হবে বিধায় আমি এই 3টাকে আগে লিখিনি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ফাংশন, এটা হচ্ছে শর্ত। আমি বলেছিলাম ল্যামডা কার সঙ্গে গুণ করব, শর্তের সঙ্গে গুণ করে যোগ করব না বিয়োগ করব, এটা ডিপেন্ড করবে অঙ্কের উপর। এইবার সেরকম একটা অঙ্ক পাওয়া গিয়েছে। ডিয়ার স্টুডেন্ট দেখেন, আপনারা এবার লিখবেন না, আমি একটু ভুল করব, কেন করব সেটার ব্যাখ্যা পরে দেব। ঠিক আছে, আপনারা লিখবেন না, এর পরে লিখবেন, যখন বলবো তখন থেকে লিখবেন। দেখেন এখন আমি বলেছিলাম যে অতএব 1 প্লাস 2 ইন্টু ল্যামডা ইমপ্লাইজ 1 আর 2, এই 2 কে ল্যামডা দিয়ে গুণ করব। ল্যামডা দিয়ে গুণ করলে এখানে কত হবে, এই সবগুলোর সাথে একটা ল্যামডা থাকবে, তাহলে এখানে হবে ল্যামডা বাই এক্স, তাহলে এই dx আর dx কমন নিলে হবে x প্লাস ল্যামডা বাই এক্স আর dx, ঠিক কিনা। এখানে ল্যামডা দিয়ে গুণ করলে ল্যামডা হবে উপরে,
তাই না? আর এখানে কত ছিল, ওয়াই ছিল, তাহলে ডিওয়াই ডিওয়াই কমন নিলে ওয়াই প্লাস ল্যামডা বাই ওয়াই ডিওয়াই প্লাস একইভাবে জেড এরটা জেড প্লাস ল্যামডা বাই জেড ডি জেড ইকুয়াল টু 0। এটা হয়েছে, তাই না? এখন ডিয়ার স্টুডেন্ট, আগের কাজ যে কতগুলো ডেরিভেটিভের যোগফল যদি শূন্য হয় তাহলে তারা আলাদা আলাদা ভাবে শূন্য হবে, মানে এইটা শূন্য হবে, এইটা শূন্য হবে, এইটা শূন্য হবে, ঠিক আছে? তাহলে আমি এটা সমান শূন্য লিখতে পারি, এত এফ এক্স প্লাস ল্যামডা বাই এক্স ইকুয়াল টু 0, আর হচ্ছে ওয়াই প্লাস ল্যামডা বাই ওয়াই ইকুয়াল টু 0, এবং জেড প্লাস ল্যামডা বাই জেড ইকুয়াল টু 0, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এইখান থেকে যদি আমি এখান থেকে করি এরকম, এখন যদি লিখি দেখেন এক্স ইকুয়াল টু মাইনাস ল্যামডা বাই এক্স, এক্স কে ফ্রি করলাম, এবার এই এক্সটাকে বাম পাশে আনি, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ল্যামডা হলো, ঠিক কিনা? বাট এখানে একটা বৈপরীত্য জিনিস তৈরি হয়েছে, দেখেন তো কি, এক্স এর বর্গ করেছি, করে কত পেয়েছি, মাইনাস। আসলে বলেন তো কোন রাশির বর্গ কি নেগেটিভ হতে পারে? এই এক্স স্কোয়ারের মান কি নেগেটিভ হওয়া সম্ভব? কখনো কখনোই না, কোন রাশির বর্গ নেগেটিভ হতে পারে না। এটা নেগেটিভ হয়েছে কেন বলেন তো, এখানে যোগ করেছি তাই নেগেটিভ হয়েছে, যদি এখানে বিয়োগ করতাম তাহলে এই মাইনাসটা কি হয়ে যেত, এখন প্লাস হয়ে যেত। ডিয়ার স্টুডেন্ট, আশা করি বুঝতে পেরেছেন যে কেন কখনো যোগ করব কখনো বিয়োগ করব। যদি এরকম মান বের করতে এরকম এখানে এরকম কাল্পনিক মান আসে বা অসংজ্ঞায়িত আসে, সেক্ষেত্রে যোগ না করে এখানে কি করতে হবে বলেন তো, বিয়োগ করতে হবে। আশা করি বুঝতে পারছেন। তাহলে এটা কিভাবে বুঝবেন, দেখেন এখানে 1 নম্বরে এক্স আছে আর 2 নম্বরে ওর বিপরীত গুণাত্মক আছে, গুণাত্মক বিপরীত 1/x। যদি এরকম থাকে যে একটাতে এক্স আর একটাতে গুণাত্মক বিপরীত আছে, তাহলে মনে রাখবেন সেটা এখানে যোগ না, এবার কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে আমি একটু মুছে দিই, তাহলে কি লিখবেন, এটা লিখবেন এখন বিয়োগ। তাহলে বিয়োগ করলে এখানে বিয়োগ হবে, বিয়োগ করলে এখানে বিয়োগ হবে, এইখানে বিয়োগ হবে, এখানে বিয়োগ হবে, এইখানে বিয়োগ হবে, এইখানেও বিয়োগ হবে। আশা করি বুঝতে পারছেন, তাই না? তাহলে এখান থেকে এইটা হবে পজিটিভ। ওকে, ল্যামডার স্কয়ার সমান হচ্ছে এটা, তাহলে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার ল্যামডা আছে। একইভাবে ওয়াই এর মানও এখান থেকে ওয়াই সমান প্লাস মাইনাস রুট ওভার ল্যামডা হবে। ওকে, আচ্ছা, এবং জেড সমানও তাই হবে, জেড সমানও প্লাস মাইনাস রুট ওভার ল্যামডা। তাহলে এক্স ওয়াই জেড এর মান কত পেয়েছি, ল্যামডা পেয়েছি। এখন ডিয়ার স্টুডেন্ট, প্রশ্ন হতে পারে যে স্যার আমরা তো ল্যামডার মান বের করতে চেয়েছিলাম, বের করে ফেলেছি এক্স ওয়াই জেড এর মান, কোনো সমস্যা নেই তো। আপনি এখন এইটাই, এই ল্যামডা তো অজানা রাশি, আমার টার্গেট কি, ল্যামডার মান বের করতে হবে। তাহলে ল্যামডার মান বের করার জন্য এবার দেখেন যে এখন এক্স ওয়াই জেড এর মান শর্তে বসাবো, শর্তে বসিয়ে শর্তে বসাই, এক্স ওয়াই জেড এর জায়গায় ল্যামডার মান বসাই দিলেই আমরা মানটা বের করতে পারবো, ঠিক আছে? তো আমরা ধনাত্মক মানগুলো নিই, রুট ল্যামডা ইন্টু রুট ল্যামডা ইন্টু রুট ল্যামডা। দেখেন এক্স এর জায়গায় ল্যামডা, ওয়াই এর জায়গায় ল্যামডা, জেড এর জায়গায় ল্যামডা, ধনাত্মক মান বসিয়েছি। এই তিনটা ল্যামডা রুট ল্যামডা গুণ হবে আর ডান পাশে আছে এটা, তাহলে কি হবে বলেন তো, রুট ল্যামডা এর কিউব ইকুয়াল টু এর কিউব, তার মানে রুট ল্যামডা ইকুয়াল টু কত হলো, এ। তাহলে ল্যামডা ইকুয়াল টু এ স্কোয়ার। উভয় পক্ষ থেকে কিউব কিউব তাড়িয়ে দিলাম, রুট আছে স্কোয়ার করলাম, ল্যামডা ইকুয়াল টু এ স্কোয়ার হলো। এখন এই ল্যামডার মান এ স্কোয়ার যদি আমরা এই জায়গায় এই জায়গায় এই জায়গায় বসিয়ে দিই, তাইলে কত হবে, অতএব এক্স ইকুয়াল টু এই ল্যামডার জায়গায় এ স্কোয়ার বসাই দিলে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ, ওয়াই ইকুয়াল টু কত হবে, প্লাস মাইনাস এ, আর জেড ইকুয়াল টু প্লাস মাইনাস এ। ওকে, এখন এই যে এক্স ওয়াই জেড এর মান আমরা পেয়েছি, এই মানটি এখন এই ইউতে বসাবো। তাহলে লিখবেন অতএব সর্বনিম্ন মান, সর্বনিম্ন মান ইউ মিনিমাম লিখলাম, ইউ মিনিমাম, এম আই এন দিয়ে বোঝাচ্ছি মিনিমাম মানে সর্বনিম্ন মান। তাহলে এই জায়গায় এ, এই জায়গায় এ, এই জায়গায় এ বসাইলে কত হবে, স্কোয়ার, এ স্কোয়ার এ স্কোয়ার এ স্কোয়ার, তাহলে কত হবে, 3a স্কোয়ার। দেখেন তো 3a স্কোয়ার সর্বনিম্ন মান দেখাতে বলেছে। ডিয়ার স্টুডেন্ট, আশা করি ক্লাসটি বুঝতে পারছেন।
আপনারা কেন প্লাস করবেন আর কেন মাইনাস করবেন এই বেসিকটা বুঝতে পারলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন। ক্লাস করতে অনেক কষ্ট হয়, আপনাদের অনুপ্রেরণাই হচ্ছে আমার পথ চলা।